দক্ষিণ লেবাননের নিস্তব্ধ সকালটা হঠাৎ করে কেঁপে ওঠে এক তীব্র বিস্ফোরণে, যা শহরের মাঝখানে একটি ভবনে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন এয়ার স্ট্রাইক। আর মুহূর্তেই চারদিকে ধোঁয়ার কালো স্তর উঠে যায় আকাশে। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহ আবার ঘাঁটি বানাতে শুরু করেছিল। এই স্ট্রাইক তাদের কার্যক্রম ভেস্তে দিয়েছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায় ভবনটা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নেভাতে আর ধ্বংসস্তূপ সরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র অ্যাবিচাই আদ্রেই আগে সতর্ক করে দিয়েছিলেন, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হবে। এমনকি স্থানীয় বাসিন্দাদের দিকেও সরাসরি সতর্কবার্তা ছুড়ে দেন তিনি বলেন, আপনাদের ভবনগুলো হিজবুল্লাহ ব্যবহার করছে, সঙ্গে সঙ্গে ৩০০ মিটার দূরে সরে যান, না হলে আপনারাই ঝুঁকিতে পড়বেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে ভবনটিতে আজ হামলা হয়েছে সেটি আগেও ইসরায়েলের টার্গেটের তালিকায় ছিল। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় দাঁড়িয়ে থাকা সেই ভবন এখন একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। চারদিকে ছড়িয়ে ধ্বংস হওয়া বাড়ি, ছিন্ন ভিন্ন দেয়াল আর আতঙ্কগ্রস্ত বাসিন্দাদের চিৎকার। এই স্ট্রাইক এসেছে ঠিক সেই সময় যখন মাত্র কয়েক ঘন্টা আগেই দশকের পর প্রথমবার নাকোরায় মুখোমুখি আলোচনায় বসেছিল ইসরায়েল ও লেবানন। কিন্তু আলোচনার টেবিলে শান্তির বার্তা এলেও সীমান্তে যেন আবার আগুন জ্বলে উঠেছে, যে আগুনে হিজবুল্লাহর সাথে পড়ছে লেবাননের সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।